হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কম্প্যারিজন করবো তিনটে টিজার নিয়ে। একদিকে দাগি রয়েছে, একদিকে জঙ্গলি রয়েছে, একদিকে বরবাদ রয়েছে। একটা শাকিব খানের ছবি, একটা সিয়ামের ছবি, আর একটা আফরান নিশোর ছবি। তিনটে ঈদে ক্ল্যাশ করছে বাংলাদেশি বক্স অফিসে। তিনটেরই টিজার আমাদের সামনে চলে এসছে। এই প্রমোশনাল কন্টেন্টগুলোর ভিত্তিতে আমরা বিচার করবো যে কোন ছবিটা এখন অব্দি এগিয়ে আছে প্রমোশনাল মেটেরিয়ালের দিক থেকে। এবার ছবি তো দেখুন, প্রমোশনাল মেটেরিয়াল দিয়ে মানে ট্রেলার টিজার দিয়ে কিন্তু অপশনে ছবির যে কোয়ালিটি সেটা আমরা কি হবে বুঝতে পারবো না। কারণ এখন কিন্তু ট্রেলার টিজারের লোকে অনেক স্টাইলাইজেশন ভাবে কাটে, তো সেখানে অনেক কিছু তারা হাইড করে রাখে। ছবি যখন আমরা দেখি সম্পূর্ণ অন্য জিনিস। তো সেইটা কি হবে, ছবিটা কিরকম হবে, তার কোয়ালিটি কিরকম হবে, বক্স অফিসে কিরকম পারফর্ম করবে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো না। কিন্তু এই তিনটে টিজারের মধ্যে কোনটা বেশি ইমপ্রেসিভ হয়েছে এবং কোনটার মনে হচ্ছে বেশি পোটেনশিয়াল আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সো লেটস স্টার্ট। আমরা আলোচনাটা শুরু করবো। তো সবথেকে প্রথমে জঙ্গলির টিজার সব থেকে প্রথমে ড্রপ করেছে। এবার জঙ্গলির মধ্যে কিন্তু একটা মানে টিজারটা কাটিং বা যে থিমটা এক্সপ্লোর করছে সেটার মধ্যে একটা কবির সিং, অর্জুন রেড্ডি টাইপের ভাইব আছে। একটা লাভ স্টোরি যেটা মানে একটা লোককে ট্রান্সফর্ম করে দিচ্ছে পুরো। সে যে মেয়েটাকে ভালোবাসতো তাকে হেট করা শুরু করছে, এরকম একটা ভাইব আর কি আছে ওই টিজারটার মধ্যে। টিজারটা কাটিং ডিসেন্ট আমার লেগেছে, ভালোই হয়েছে। এবং সিয়ামের লুকটা যেটা লাস্টে আমরা দেখতে পাচ্ছি সেটাও খুব ভালো ছিল। এবং এই ধরনের লাভ স্টোরি কোথাও গিয়ে এটা ওয়ার্ক করে। এবং আপনাদেরকে আমি যখন এটা টিজার রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে বাংলাদেশি ফিল্মের মধ্যে যখনই মানে ফিমেল অ্যান্টাগনিস্ট দেখানো হচ্ছে সেটা ওয়ার্ক করছে খুব ভালোভাবে। আমরা সেটা আমাদের রায়ান রফির ছবির মধ্যে দেখেছি, তিনি বারবার ফিমেল অ্যান্টাগনিস্ট দেখান, তো সেখানে কোথাও গিয়ে এটা কানেক্ট করে দর্শকের সাথে। তো সেটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এখানেও হতে চলেছে। এবার জঙ্গলি টিজারটা ভালো হয়েছে। এবার আমি কম্প্যারিজনের পরবর্তীতে আসছি, আগে ওটার এক একটা ইন্ডিভিজুয়ালি কথা বলে নিই। দাগির যে টিজারটা 1 মিনিটের হয়েছে সেখানে আমরা আফরান নিশোর একটা ভয়েস ওভার শুনতে পাচ্ছি। সেটার প্রোডাকশন ভ্যালু, লুক অ্যান্ড ফিল খুবই পলিশড, খুবই স্টাইলাইজড হয়েছে। আফরান নিশোর ভয়েস ওভারটা খুব ভালো লাগছে এবং ব্যাক শটের থেকে তাকে যেভাবে এন্ট্রি দিয়েছে, ডায়লগটা, এবং এখানেও একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশন আছে যে জেলে যাওয়ার আগে সে কিরকম ছিল, জেলে যাওয়ার পরবর্তীতে তার লাইফটা কিরকম হয়ে যায়। মানুষকে সচরাচর জেল থেকে বেরোনোর পরে সমাজ তো অত সহজে অ্যাকসেপ্ট করে না। তো সেই থিমটা কোথাও কি এক্সপ্লোর করতে চলেছে। গল্প সম্পর্কে বেশি রিভিল করেনি মেকার্সরা, যে এক্স্যাক্টলি কি হতে চলেছে, গল্পটা কিভাবে এগোবে সেগুলো রিভিল করেনি। খুবই ছোট অ্যান্ড ক্রিস্প টিজার রেখেছে দাগি ছবিটা। আর তৃতীয় হচ্ছে শাকিব খানের বরবাদ, যেখানেও আমরা গল্প সম্পর্কে খুব একটা আইডিয়া পাই না, বাট শাকিব খানকে একটা দুর্দান্ত কিক্যাস ভাবে পোর্ট্রেয়াল করা হয়েছে, রক্তাক্ত ভাবে দেখিয়েছে, ভায়োলেন্ট দেখিয়েছে, প্রচুর প্রোডাকশন ভ্যালু রয়েছে, স্টার কাস্ট হিউজ রয়েছে, বিগ বাজেটের কাজ, এবং অ্যানিমালের রেফারেন্স প্রচুর আছে। অ্যানিমালের ইন্সপিরেশনটা পুরোপুরি ভিজিবল। এবং শাকিব খানকে একটা মানে খুব নেগেটিভ চরিত্রে দেখানো হচ্ছে, যে সে খুন করে লোকেদের, রেপ করে, এরকম ভাবে একটা পোর্ট্রেয়াল তার আছে। তো এই হচ্ছে তিনটে টিজারের ডেসক্রিপশন মোটামুটি। এবার যদি আমি তিনটের মধ্যে কোনটাকে এগিয়ে রাখবার যদি কথা বলি, আমি কিন্তু বরবাদের টিজারটাকে এগিয়ে রাখবো। সব থেকে ইম্প্যাক্টফুল কিন্তু ইন্সপায়ার্ড, দেখুন ওটা পুরোপুরি অরিজিনাল নয়, ওটা অ্যানিমালের ইন্সপিরেশন আছে, সেটা আমি মানছি। কিন্তু তিনটের মধ্যে সব থেকে শকিং বা ইন্ট্রিগিং ভ্যালু সেটা কিন্তু বরবাদের টিজারের মধ্যেই রয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে খরচা করা হয়েছে, প্রচুর স্কেল রয়েছে। তিনটে কাজের মধ্যে সব থেকে বেশি স্কেল কিন্তু বরবাদের মধ্যে রয়েছে, এবং সেটা কারণ হচ্ছে শাকিব খান বড় সুপারস্টার, তো স্কেল ওয়াইজ সব থেকে বেশি বরবাদ। সেকেন্ড হচ্ছে বরবাদে যে লুকটা আমরা শাকিব খানের দেখতে পাই একদম লাস্টে, যেখানে ও হেলিকপ্টারের দিকে হেঁটে আছে, সেই লুকটা কিন্তু দারুণ হয়েছে। তো একটা সুপারস্টারের ছবির মধ্যে আমরা এক্সপেক্ট করি তার লুক নিয়ে ভেরিয়েশন ইত্যাদি হবে, সেটা কিন্তু দর্শকের একটা ইন্টারেস্ট জাগায়। এই যে জওয়ানে শাহরুখ খান যখন ওই ব্যান্ডেজ ট্যান্ডেজ পরে আসছে, সেগুলো একটা ইন্টারেস্ট জাগাচ্ছে দর্শকের মধ্যে। তো সেই জিনিসটা কিন্তু এখানেও হয়েছে। শাকিব খানের লুক ইত্যাদি অনেক বেশি ইন্টারেস্টিং। আফরান নিশোকে আমরা যে লুকে দেখতে পাচ্ছি, বা সিয়ামের লুকটাও খুব ইন্টারেস্টিং ওই দিক থেকে। যদি আমি 1, 2, 3 করি, তাহলে আমি একে বরবাদের লুকটাকে রাখবো, সেকেন্ডে রাখবো সিয়ামের লুকটা জঙ্গলি থেকে, এবং আফরান নিশোকে কাইন্ড অফ এই লুকে খুব যে লুকটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে দাগির টিজারের মধ্যে, সেটা আমি বলতে পারবো না। তো ওটা 3 নম্বরে থাকবে। সব থেকে বেশি শকিং ফ্যাক্টরও কিন্তু এই মানে বরবাদের টিজারটার মধ্যেই রয়েছে, ঠিক আছে। সেটা ভায়োলেন্স হোক, সেটা গোর হোক, সেটা কিন্তু নেক্সট লেভেলে একটা ইন্টারেস্ট জাগাচ্ছে কিন্তু, যে আচ্ছা এই ছবিটার মধ্যে কি করেছে সেটা ইন্টারেস্ট জাগাচ্ছে। বাকি দুটো টিজারে কিন্তু গল্পটা প্রচন্ড মানে দেখাইনি, মেকার্সরা প্রচন্ড লুকিয়ে রেখেছে। এখানে কিন্তু টিজারটাকে একটু বেশ বড় করা হয়েছে, আমরা ক্যারেক্টার্স গুলোকে দেখতে পাচ্ছি। ছবির মধ্যে যেটা লাভ স্টোরি থাকবে, একটা ভায়োলেন্সের অ্যাঙ্গেল থাকবে, একটা বাবা ছেলের সম্পর্ক থাকবে, অনেকগুলো অ্যাসপেক্ট আর কি দেখতে পাচ্ছি। এগুলো আর কি প্রচন্ড ক্রিস্প করা হয়েছে, ঠিক আছে। মানে কিছুই গল্প সম্পর্কে আইডিয়া আমাদেরকে দিচ্ছে না, ওয়ার্ল্ড সম্পর্কে। তো একটা সিনেমার ওয়ার্ল্ড সম্পর্কে একটু আইডিয়া হলেও একটা ইন্টারেস্ট জাগে। তো সেই দিক থেকেও আমি বরবাদকে এগিয়ে রাখবো। জঙ্গলি তার পরবর্তীতে আমি 2য় নম্বরে রাখবো, এবং দাগিকে আমি 3য় নম্বরে রাখছি। আর পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলি, তাহলে আমি 1 নম্বরে আগেন শাকিব খানকেই রাখছি, বিকজ শাকিব খানের ওই ম্যাডনেসটা সেটা কিন্তু টিজারের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে। 2য় নম্বরে আফরান নিশো থাকবে এখানে, কারণ আফরান নিশো যেভাবে তাকাচ্ছে, যেভাবে হেঁটে আসছে, ওকেও ব্যাপক লাগছে।
লাগছে, যতটুকু ওই 1 মিনিটের টিজারের ঝলকে আমরা দেখতে পাচ্ছি আফরান নিশোকে কিন্তু ব্যাপক লাগছে। 3 নম্বরে আমি সিয়ামকে রাখবো, কারণ সিয়ামের ওই পার্টিকুলার লুকটা বাদে পারফরমেন্সটা যে টিজার লেভেলে প্রচন্ড বেশিভাবে হাইলাইটেড হয়েছে, প্রচন্ড বেশি ভালো লাগছে তা কিন্তু বলতে পারবো না। তবে সাউন্ড আর মিউজিকের কাজ দিয়ে যদি বলি বিচার করি তাহলে কিন্তু দাগি এগিয়ে থাকবে। দাগি টিজারটার সাউন্ড ডিজাইন, মিউজিক সবকিছু কিন্তু আমার বেটার মনে হয়েছে, অনেক বেশি পলিশ মনে হয়েছে। 2 নম্বরে বরবাদ থাকবে এবং 3 নম্বরে কিন্তু জঙ্গলি থাকবে। জঙ্গলির মিউজিকের কাজটা কিন্তু একটু আনপলিশড আমার মনে হয়েছে। তো এগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে ছিল। আমরা লুক এন্ড ফিল নিয়ে কথা বললাম, আমরা শকিং ভ্যালুটা নিয়ে কথা বললাম, অ্যাক্টরের লুক এবং পারফরমেন্স যতটা ওই টিজারের মধ্যে ভিজিবল হচ্ছে সেগুলো নিয়ে কথা বললাম। তো এই দিক থেকে 1, 2, 3 যদি রাখতো, আমি 1 নম্বরে বরবাদকে রাখবো। 2 নম্বরে আমি বলবো যে দুটোই থাকবে, মানে জঙ্গলি এবং দাগি এই দুটো মোটামুটি একটা টাই লেভেলে হচ্ছে। কিছু জায়গায় দাগি এগিয়ে আছে, কিছু জায়গায় জঙ্গলি এগিয়ে আছে। এবার জঙ্গলি কিন্তু অনেকের আবার পছন্দ হয়ও নি, আমি এরকম কমেন্ট সেকশনে কমেন্ট পেয়েছি, অনেকের পছন্দ হয়নি, বাট আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। তো আমি ওই দুটোকে কোথাও গিয়ে মানে তুল্যমূল্য সেম জায়গাতেই রাখবো। শাকিব খানের ছবিটাকে আমি একটু এগিয়ে রাখছি বিকজ অফ ইন্ট্রিগিং ভ্যালুটা বেশি আছে, ঠিক আছে, আর কিছুই নেই। এবার বাকি আমি যেটা বললাম যে প্রমোশনাল কন্টেন্টের সাথে সিনেমার কিন্তু কোনো লিঙ্ক নেই, সিনেমার কিন্তু আউটপুট সম্পূর্ণ অন্যরকম আসতে পারে এবং আমরা জানি আফরান নিশো খুবই ভালো একজন অভিনেতা, সে কিন্তু দুর্দান্ত কিছু করে দেখাতে পারে এবং সেখানে শাকিব খান কিন্তু অনেক বড় স্টার এবং সেখানে যিশু সেনগুপ্তর মতো একটা কাস্টিং রয়েছে, পুরো ছবিটার প্রোডাকশন বম্বেতে হয়েছে, তো সেখানে তারও একটা অ্যাডভান্টেজ আছে। তো সবকিছু মিলিয়ে প্রত্যেকটা ছবিরই কিছু না কিছু অ্যাডভান্টেজ আছে। লেটস সি, 3টে ছবি দেখার জন্য আমরা এক্সাইটেড এবং আমাদের এখানে তো রিলিজ করবে না, পরবর্তীতে ওটিটিতে এলে তখনই আমরা দেখতে পাবো, তখন আমরা রিভিউ করবো অবশ্যই। তো আপনাদের মানে আপনারা 1, 2, 3 যদি টিজারগুলোকে রাখেন তাহলে কোনগুলোকে রাখবেন সেটা অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।